হ্যালো এভরিওয়ান। মৌমাছিদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন কি হয় সেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ নির্ভর করে থাকে স্পেসিফিক ক্রোমোজোমের ওপর, যেগুলোকে আমরা বলে থাকি সেক্স ক্রোমোজোম, অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোম। কিন্তু মৌমাছিদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ নির্ভর করে থাকে তাদের দেহকোষগুলো ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড প্রকৃতির, তার উপরে নির্ভর করে থাকে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল যে মৌমাছি রয়েছে তার দেহকোষ হয়ে থাকে ডিপ্লয়েড প্রকৃতির, আর মেল মৌমাছির ক্ষেত্রে দেহকোষ হয়ে থাকে সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির। এবার ফিমেল মৌমাছির দেহ থেকে যদি গ্যামেট তৈরি করতে হয় তাহলে মিওসিস কোষ বিভাজন করতে হবে এবং তার ফলে হাফ ক্রোমোজোম সংখ্যার অর্থাৎ হ্যাপ্লয়েড যে গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হবে। মেল মৌমাছির দেহ থেকে গ্যামেট তৈরি হবে ডাইরেক্টলি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, এক্ষেত্রে মিওসিস হচ্ছে না। এইবার যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এই দুই গ্যামেটের মধ্যে যদি নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন হয়ে থাকে তাহলে এন এবং এন অর্থাৎ 2n ডিপ্লয়েড যে জাইগোট তৈরি হবে সেখান থেকে যে মৌমাছি তৈরি হবে সেটিও কিন্তু হবে ফিমেল, কারণ আমরা জানি ফিমেল মৌমাছির দেহ ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। কিন্তু আরও এক ধরনের প্রক্রিয়া এখানেতে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে এমনও হতে পারে যে ফিমেল গ্যামেটটি তৈরি হয়েছে, সেই ফিমেল গ্যামেট উইদাউট এনি ফার্টিলাইজেশন অর্থাৎ কোনো রকম নিষেক ছাড়া অনিষিক্ত ডিম্বাণুটি একটি নতুন মৌমাছিতে ডেভেলপ করলো। যেহেতু সেক্ষেত্রে ফার্টিলাইজেশন হয়নি সেহেতু নতুন মৌমাছিটি হবে হ্যাপ্লয়েড প্রকৃতির, আর আমরা জানি যে হ্যাপ্লয়েড দেহকোষ মানে মৌমাছিদের ক্ষেত্রে সেটি হয়ে থাকে মেল মৌমাছি অর্থাৎ ড্রোন।